সবচাইতে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ হচ্ছে ডিম, যেটা ডক্টররা বলে থাকে একটা ডিম আর একটা কলা যেই বাচ্চা খায় একদিনে তার ভাত খাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। এগুলাতে তার ক্যালসিয়াম আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায়, ভিটামিন মিনারেলস মোটামুটি সব কিছুই থাকে। যাই হোক, আজকে আমি নিয়ে হাজির হয়েছি মাছের ডিমের একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত মাছের ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। জানি না আপনারা কে কে খেয়েছেন এই অবহেলিত মাছটা, যে বুঝেছেন যে আসলে কোন মাছ, অবশ্যই কমেন্টসে জানাবেন। কমেন্টসে নামটা লিখতে ভুলবেন। আর কার কার এই অবহেলিত মাছটা পছন্দ সেটাও জানাবেন। আমার কিন্তু মাছটা একদমই পছন্দ না, আমি খেতে পারি না, কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। কিন্তু মাছের ডিমটা আমি খেয়েছি, জাস্ট অসাধারণ, যেটার কোনো তুলনা হয় না। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সেই মাছের ডিমের একটা পাশ, দুই পাশ হয়েছিল, সেখান থেকে একটা পাশ আমি নিয়ে নিয়েছি। এখন উপরের আবরণটা বা চিকন যে রগগুলো থাকে সেগুলোকে ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোট গোল গোল কুচি করে আলু, বগুড়ার আলু যেটা, নিয়েছি ঝাল ছাড়া শুকনো মরিচ, পেঁয়াজ কুচি। এই তো এখন আমি ডিমটাকে পরিষ্কার করে একটু খুলে, একদম ভাঁজ ছিল যেটা, সেটা ভাঁজটা খুলে দিব। আমি আজকে ডিমটা, অনেকে মাছের ডিমকে ঝুরা করে ভেজে থাকেন চটকে নিয়ে, কিন্তু আমি আজকে মাছের ডিমকে চটকাবো না। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি চুলাতে। তেলটা গরম হয়ে আসলে, এই পর্যায়ে তেলটা গরম হতে হতে আমি এখানে মাছের ডিমের সাথে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করা, এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়ো। ধনিয়া আর জিরার গুঁড়োটা দিয়ে আমি এটাকে মাখাবো না, আর বাকি সব মশলাগুলো দিয়ে মাখিয়ে আলুটা এটার সাথে খুব ভালোভাবে চটকে দেব। এবার তেলটা গরম হয়ে আসলে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে এর উপরে খুব সুন্দরভাবে দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেব মাছের ডিম আর আলুটার উপরে। ওই উপরেই দিয়ে দেব ধনে গুঁড়া আর আমার স্পেশাল একটা মশলা, যেটা এই খাবারটাকে অনেক বেশি দুর্দান্ত করবে, গোলমরিচ গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো বা সাদা যেটাই হোক ব্যবহার করবেন। অবশ্যই খেয়াল রাখবেন এটা ব্যবহার করতেই হবে। কড়াইয়ের তেলের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দর করে মাছের ডিমগুলো দিয়ে দেব, আলু আর পেঁয়াজ একসাথে। এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। 4 থেকে 5 মিনিট পরে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এরপরে ঢাকনা খুলে দেখা যাবে আমার মাছের ডিমের এক পাশটা অলরেডি হয়ে গিয়েছে। যে পাশটা হয়ে গেছে সে পাশটা উল্টে দিয়ে কাঁচা পাশটা আমি একটু উল্টে দিলাম। এবার সেই পাশটা ভালোভাবে হওয়ার জন্য অপেক্ষা করছি। এই তো অলমোস্ট ঢাকনা খুলে দেখলাম আমার দুইটা পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এবং এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা ভীষণ ভালো লাগছে। মাছের ডিম কখনো কেউ এভাবে খেয়েছেন কিনা আমি জানি না। আমি প্রায় মাছের ডিম খেয়ে থাকি চপ পেঁয়াজুর মতো করে বা ঝুরঝুরা করে ভেজে। এই ফার্স্ট টাইম এভাবে ভেজে দেখলাম যে আসলে এটার টেস্ট কেমন আসে। আর অবশ্যই খেয়াল রাখবেন এই মাছের ডিমটাতে যেন গোলমরিচটা ব্যবহার করা হয়। গোলমরিচের যে আলাদা একটা ঝাঁঝালো ফ্লেভার এবং একটা সুঘ্রাণ, যেটা আপনাকে একবার এক টুকরো মাছের ডিম খেয়ে দেখলে দ্বিতীয়বার খাওয়ার ক্রেভিংটা বাড়িয়ে দেবে। অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন। একটু মচমচে করে ভেজে নেবেন। পেঁয়াজ আর আলুটা এভাবে দেওয়ার একটাই কারণ ছিল আমার, যাতে একটু স্পেশাল কিছু থাকে। চটকে দিয়ে ঝুরঝুরা করে বা পেঁয়াজটা একসাথে মিশে যাবে এরকম যেন না হয়। পেঁয়াজটা একটু হালকা হালকা পোড়া পোড়া ভাব এসেছে, খুবই দারুণ লেগেছে। আজকে সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তাই অন্য কোনো রান্না করার মতো এনার্জি আমার ছিল না। তাই ফ্রিজ খুঁজে এই মাছের ডিমটা বাসায় ছিল আমার মনে আছে, সেটাই খুঁজে বের করলাম দুপুরে খাওয়ার জন্য। মা ছেলে বাসায়, যেহেতু ছোট্ট ছেলেকে নিয়ে এটাই খাবো আজকে। কারণ শরীর খারাপ থাকলে রান্না করার মতো এনার্জি বা কোনো রকম মন মানসিকতা আমার থাকে না, বা ইচ্ছেও করে না। তাই খুব ঘুরে ফিরে বেলা 2:30টায় গিয়েছি মাছের ডিমটা ভাজার জন্য। আর মাছের ডিমের সাথে একটা কাজ করবেন, বরাবরই শুকনো মরিচ পুড়িয়ে নেবেন।
এটাকে টেলে বা ভেজে না, একটু পুড়িয়ে নেবেন, পুড়িয়ে দেখবেন, পুড়িয়ে খেয়ে দেখবেন যে আসলে শুকনো মরিচের টেস্টটা কেমন লাগে। আমি মাছের ডিমের সাথে বা প্রায় দুপুরে শরীর খারাপ লাগলে এভাবে আমি যে কোনো খাবারের সাথেই, ভাতের সাথে এই শুকনো মরিচ পোড়া দিয়ে খেয়ে থাকি, যেটা আপনার খাওয়ার বেশিরভাগ মানে মজাটা বাড়িয়ে দেবে। যেই খাবারটাই খান না কেন সেটার স্বাদ আরও দুর্দান্ত করে তুলবে। তাই আজকে এই মরিচের পুরেই আজকে ভাতটা খাবো। আজকে আর একদম কথা বাড়াবো না, এখন অবশ্যই খাওয়ার সময় হয়ে গেছে, এখন আমাকে খেতেই হবে। এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, কোন মাছের ডিমটা আজকে ভাজলাম বা কোন মাছটাই বাংলাদেশে অবহেলিত সেটাও জানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।